আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত ভ্রমণ পিপাসু ভাই এবং বোনেরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করব ইনশাআল্লাহ। আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা অনেকেই জিজ্ঞেস করি যে আমি কিভাবে উন্নত দেশে কোন উপায়ে বা কোন রাস্তাতে আমি সহজে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুতি গ্রহণ করতে পারি। এই বিষয়গুলো নিয়ে মূলত কথা বলব। তো আমি আজকে ৩ টি পদ্ধতি নিয়ে কথা বলব। ১ নাম্বার হচ্ছে ওয়ার্ক পারমিট, ২ নাম্বার হচ্ছে আপনার স্টাডি পারমিট, ৩ নাম্বার হচ্ছে ভিজিট। আমি বলে রাখি এই মুহূর্তে আমি আছি নেপালের রাজধানী কাঠমান্ডুতে। এই মুহূর্তে আমি আছি একটা রিসোর্টের রেসিং কারের উপরে থেকে আপনাদের জন্য ভিডিও করতেছি। তো আজকের আমার এই টপিকস নিয়ে আপনারা যারা ইন্টারেস্ট অবশ্যই আমার পেজ অথবা ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। তো আমি আর কথা না বাড়িয়ে মূল বিষয়ে চলে যাচ্ছি। আমরা যারা বিভিন্নভাবে বিভিন্ন দেশে বিভিন্ন উপায়ে যাওয়ার জন্য চেষ্টা করি, আমাকে প্রথমত ৩টি বিষয় মাথায় রাখতে হবে যে আমি বাংলাদেশি পাসপোর্টধারী হিসাবে আমি কি উপায়ে বাংলাদেশ থেকে আপনার অন্য দেশে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুতি গ্রহণ করতে পারি। তো প্রথমে যদি আমি আসি ওয়ার্ক পারমিটের জন্য আপনি যারা বাংলাদেশের গভর্নমেন্ট থেকে লাইসেন্স নেওয়া RL আছে, যারা বিভিন্ন দেশে অরিজিনালি অথেন্টিকভাবে লোক পাঠায়, আপনি তাদের সাথে যোগাযোগ করে এই ওয়ার্ক পারমিটের জন্য আপনি কাজ দিতে পারেন এবং আপনি এটা নিজে প্রসেস করে নিতে পারেন। তো এইটা একটা জটিল প্রসেস। এটার জন্য অবশ্যই আপনাকে ভালো এজেন্সি লাগবে এবং যে কোম্পানি আপনাকে ওয়ার্ক পারমিট ইস্যু করবে তার ওই দেশে দেওয়ার মতো এবং আপনাকে নেওয়ার মতো ক্যাপাসিটি আছে কিনা এটা আপনাকে জানতে হবে। শুধু ওয়ার্ক পারমিট দিলে হবে না, ঠিক যেই দেশে আপনি যাবেন এবং উনি যেই দেশে নিবে ওই এমবিসি আপনার ভিসাটা ইস্যু করবে। এর জন্য অবশ্যই যেই কোম্পানি ওয়ার্ক পারমিট দিবে সেটা অরিজিনাল কিনা সেটা যাচাই করে আপনাকে বাকি প্রসেসে যেতে হবে। আর দ্বিতীয়ত আপনার স্টাডি পারমিট। যদি আপনি চিন্তা করেন যে আমি স্টাডি পারমিটে যাব, তো বিভিন্ন দেশে বিভিন্ন রুলস অনুযায়ী ম্যাক্সিমাম আপনার আইএলস প্রয়োজন হবে। তারা প্রথমেই আপনি আইএলস করে নেবেন এবং আপনি ইন্টারনেট হোক বিভিন্ন এজেন্সির মাধ্যমে বিভিন্ন দেশের তথ্য জেনে ইউনিভার্সিটিতে নিজে অ্যাপ্লাই করে অথবা এজেন্সির মাধ্যমে আপনি ট্রাই করতে পারেন। এখন মূল বিষয়ে আসি, যেটা ভিজিটে। আপনি যদি কোনো দেশে ভিজিটে যেতে চান অবশ্যই আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। মূলত আপনি চিন্তা করলেন আমার কাছে টাকা আছে, আমি সাদা পাসপোর্টে বা আমি কাউকে কন্ট্রাক্টে কাজ করে ফেলবো। এগুলো মূলত আপনি নিজে টাকা নষ্ট করতেছেন না বুঝে এবং না শুনে। এর জন্য মূলত আপনাকে একটা দীর্ঘমেয়াদী প্ল্যানিং নিতে হবে। সেটা 6 মাস হোক বা 1 বছর হোক। আপনার একটা ট্রাভেল হিস্টোরি গোছানো, আপনার ব্যাংকের একটা সেভিংস গোছানো। আপনি যে বাংলাদেশে আপনি নিজে যে সলভেন্ট এবং আপনি বাংলাদেশ থেকে যাওয়ার পরে আবার নিজের দেশে ব্যাক করবেন, এই জিনিসটা প্রমাণ করার জন্য আপনার যে ডকুমেন্টসগুলো এগুলো আপনি সংগ্রহ করতে হবে এবং অরিজিনাল দেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনি চিন্তা করেন যে দেশগুলোতে আপনার যাওয়ার স্বপ্ন, ওইগুলোতে আপনি যখন একটা ফলস ডকুমেন্টস দিবেন, হ্যাঁ, বা কোনো এজেন্সির মাধ্যমে আপনি ফলসলি করার চিন্তা করবেন, তখন আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যাবে। তার জন্য আপনি ভিজিটে যাওয়ার জন্য যে একটা প্রসেস, ওই প্রসেসের আপনি নিজেকে আগে তৈরি করতে হবে। যারা কেরিয়ার কাউন্সিলর নিয়ে কাজ করে, যারা ভিসা এক্সপার্ট, তাদের সাথে যোগাযোগ করবেন এবং তাদের পরামর্শ নিতে পারেন। নিয়ে আপনি একটা ভালো প্রোফাইল রেডি করে দেন আপনি এই ভিজিটের জন্য। USA হোক, কানাডা হোক, অস্ট্রেলিয়া হোক, নিউজিল্যান্ড হোক, সেনজেনে এনি কান্ট্রি হোক, যেখানে আপনি যেতে চান সেটার জন্য আপনার এই প্রসেসে আগানো লাগবে। এছাড়াও আজকের ভিডিওতে আমি মূলত এই 3টা টপিক বলার চেষ্টা করছি। যদি বিস্তারিত আরও জানতে আপনাদের প্রয়োজন হয়, ফ্রি এবং কোনো পেমেন্ট ছাড়া আমাদের অফিসে আইসা আপনি পরামর্শ নিতে পারবেন। আমাদের অফিসে আসতে পারেন অথবা আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা USA, UK, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এছাড়া সেনজেন সহ বিভিন্ন দেশের ভিজিট ভিসা নিয়ে কাজ করে থাকি, শুধু প্রসেসিং করি আমরা। তো আপনাদের বিভিন্ন ভ্রমণ রিলেটেড পরামর্শের জন্য আসতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।